নোয়াখালীর বেগমগঞ্জে জিরতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ৩ নং জিরতলী ইউনিয়নের উদ্যোগে ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের মিলন মার্কেট প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাবলু। সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এমাম উদ্দিন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন মিনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নূর আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, সদস্য সচিব মোহাম্মদ মতিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ও আবুল খায়ের। জিরতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সালাহুদ্দিন মোল্লা, সদস্য সচিব মিয়া সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, তরিকুল্লাহ, ইমাম হোসেন ও মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তা তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ফল। তারা আরও বলেন, এই সংগঠনের লক্ষ্য শুধু ক্ষমতার রাজনীতি নয়, বরং মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা এই বৃহৎ জনগোষ্ঠীর কণ্ঠকে শক্তিশালী করা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নয়নের কথা বললেও বাস্তবে তাদের জীবনমান উন্নয়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তারা বলেন, বিএনপি সরকারই একমাত্র দল যারা মৎস্যজীবীদের জন্য নীতিগত পরিকল্পনা গ্রহণ করেছিল এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপ নিয়েছিল। সভায় বক্তারা ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মৎস্যজীবী দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, সংগঠনের প্রতি ভালোবাসা, শৃঙ্খলা ও নিবেদিত মনোভাব নিয়েই সকলকে কাজ করতে হবে। সভা শেষে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলন মার্কেট প্রাঙ্গণ। একই সঙ্গে কর্মীরা প্রতিজ্ঞা করেন, গণতন্ত্রের মুক্তি আর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরে প্রধান অতিথি আনোয়ার হোসেন কে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। আজকে এই কমিটিতে ৯ নম্বর ওয়ার্ড কমিটিতে যারা নেতৃত্ব আসবেন, আমি তাদেরকে আশা করব আগামী দিনে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দুর সাথে আলোচনা করে আপনারা রাজনৈতিকভাবে, যেহেতু ২০২৬ সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে বসে থাকা চলবে না। এই নির্বাচনে আমাদেরকে মাঠে ঘাটে কাজ করতে হবে। এই নির্বাচনে বিএনপির জয়যুক্ত করতে হবে। এই নির্বাচনে যদি বিএনপির জয় হয়, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে আসবে। আজকে জিয়াউর রহমানের ছেলে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিএনপির কর্ণধার, এই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, তাকে সবাই আপনারা চিনেন। তারেক রহমান এখন ১৯ দফাকে আধুনিকায়ন করে ৩১ দফা আপনাদের মধ্যে পেশ করেছে। আমরা যারা কর্মী আছি, সমর্থক আছি, যারা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এরকম মৎস্যজীবী দল, শ্রমিক দল, মহিলা দল এবং বিএনপি করি, সবগুলোই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। আমরা বিএনপির হাতকে শক্তিশালী করার জন্যই মাঠে ময়দানে কাজ করি। বিএনপির এই তারেক রহমানের পেশকৃত ৩১ দফা আপনারা সংগ্রহ করবেন, জনগণের মাঝে এই ৩১ দফা তুলে ধরবেন। আমাদেরকে আহ্বায়ক কমিটি দিয়েছেন ২০২৩ সালে, তার ধারাবাহিকতা আজকে সারা নোয়াখালীতে মৎস্যজীবী দল বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের চেয়ে শক্তিশালী বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নোয়াখালী জেলাতে বিএনপির পরে যে কোনো অঙ্গ সংগঠনের চেয়ে শক্তিশালী হবে বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, নোয়াখালী জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক যিনি, আপনারা সকলে জানেন, আপনাদের সকলের পরিচিত মুখ, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সর্বকালের সর্বপ্রথম বিপি, যিনি ১৯৮৪ সাল থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত, যার নামে মাইজদি শহরে ছাত্র দলের স্লোগান হইতো কালার বুদ্ধি আলার বল, জাতীয়তাবাদী ছাত্র দল
আপনারা যারা এখানে মুরব্বী আছেন তারা এই স্লোগানটির সাথে পরিচিত। সেই দক্ষ সংগঠকের হাতে এই মৎস্যজীবী দলের নেতৃত্ব। ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না। আপনারা কোন ষড়যন্ত্রে পড়লে সেই ষড়যন্ত্রে বেঁচতে যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের সংগঠক একজন দক্ষ, একজন পরিশ্রমী, একজন ত্যাগী এবং রাজপথের নেতা। সম্পাদক মোহাম্মদ লেকু ভাই নির্বাচিত কাউন্সিলের মাধ্যমে যিনি সভাপতি হয়েছে এবং ওয়ার্ডের নেতাদেরকে এবং আপনাদের সকল কাজে তাদেরকে ডাকবেন। মিলন সাবেক নাম্বার